টাঙ্গাইলের মধুপুর, ঘাটাইল, সখীপুর ও মির্জাপুরের বনভূমিতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ছে বৃক্ষরাজি, গুল্মলতা ও প্রাণীরা। আর এভাবেই প্রতি বছর একটু একটু করে পুড়ে ছাই হচ্ছে ঢাকার ফুসফুস খ্যাত মধুপুর গড়ের সংরক্ষিত বন। মির্জাপুর বাঁশতৈল রেঞ্জের মুসারচালা কটমারা সড়কের এক পাশ সবুজে আচ্ছাদিত থাকলেও আরেক পাশ দখলদারদের আগুনে পুড়ে ছাই হয়েছে। বন পুড়িয়ে বসতভিটা তৈরি ও বিক্রির এই দৃশ্যই বলে দেয় পোড়ানোর নেপথ্যের কারণ। তবে চোখের সামনে বন পুড়লেও নির্বিকার কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, বন কর্মকর্তাদের যোগসাজশে উদ্দেশ্য প্রণোদিতভাবে বনে আগুন দিচ্ছে প্রভাবশালীরা। পরবর্তীতে বন কর্মকর্তাদের ম্যানেজ করে বনভূমিতে চাষাবাদে জমি বাড়ানো, বসতভিটা তৈরি আর বন কর্তৃপক্ষের নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ৯/৬ এর বন্দোবস্তের জন্যই বনে আগুন দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। যদি আম পাবলিকেও ধরায় তাহলে ভিট কর্মকর্তা কোনো পদক্ষেপ নিচ্ছে না কিসের জন্য? তো আমার ধারণা মতে বা আমাদের ধারণা মতে ভিট কর্মকর্তার হাত আছে এই জায়গায়। শুধু বনের জায়গায় কমতেছে না, পশু পাখিও কমতেছে, আমরা অক্সিজেন নেই এটাও কমতেছে। যদি এই জায়গায় আগুন দেওয়ার পর এই আগুনটা যদি আমাদের বাড়ির ওই দিকে যায়, তাহলে মনে করেন ঘরে আগুন ধরবো। আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু অক্সিজেন কিনবার গেলে বহু টাকার দরকার, যার কারণে গাছ আমাকে বাঁচিয়ে রাখা দরকার। তবে অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি রেঞ্জ ও বিট কর্মকর্তারা। আমাদের এটা বক্তব্য দেয় ডিএফও স্যার। এখন আমি সেই স্যারকে ডিঙিয়ে আসলে বিটে বসে বক্তব্য দেওয়াটা আমার জন্য, আমি তারপরে বললাম যে আমি যেহেতু ট্রেনিংয়ে আছি, সো আমার জন্য সেন্সিটিভ আর কি। আপনার যা ইচ্ছা আপনি তা লিখে দেন, আমার কোনো বক্তব্য নাই। এখানে রেঞ্জের কোনো বক্তব্য নাই, আমি তো বললাম আমার কোনো বক্তব্য নাই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বনে আগুন দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতি আরও বাড়বে। যদি এই গাছের পরিমাণ দিনে দিনে কমে যায়, তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের শোষণের পরিমাণ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, সে কারণে উষ্ণায়ন বেড়ে যাবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে, আমরা আরও বেশি গরম অনুভব করব এবং বিশ্বব্যাপী যে জলবায়ু পরিবর্তনের কারণে যে ক্ষতিকর দিকগুলো আমরা দেখছি সেগুলো আরও বাড়বে। বিভাগীয় বন কর্মকর্তা বলছেন, টাঙ্গাইলে ১,লাখ,২৩,৮৭৬ একর বনভূমির মধ্যে বেদখলে রয়েছে ৫৮,৭৭৪ একর। তবে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তিনি। প্রতিনিয়তই এই বনভূমি উদ্ধারের কার্যক্রমটা এবং জবরদখল উচ্ছেদের কার্যক্রম চলতে থাকে। যদি দেখে যে আমাদের বনকর্মীরা যে কোনো একটি খুঁটি গাড়ছে বা কোনো একটি বেড়া লাগাচ্ছে, তো সাথে সাথেই সেটা উচ্ছেদ করা যায়। টাঙ্গাইলে গেল ৭ বছরে অন্তত ২১,০০০ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এখন টাঙ্গাইল লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।